কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই ভালো আছি। তো সকালবেলা আজকে নিজের কাজকর্মের দিকে চলে এসেছি। সকালে চা খাওয়া হয়ে গেছে, আমার বাসন সব মাজা হয়ে গেছে। এবার নিজের জায়গায় গুছিয়ে রেখে দেবো বাসনগুলোকে। কাপের জায়গায় কাপ, চামচের জায়গায় চামচ, আর বাসনের জায়গায় বাসন গুছিয়ে রেখে দিয়ে আবার ঝাড় দিয়ে নেবো, ঘর দৌড় নিকিয়ে নেবো, পরিষ্কার করে নেবো। যতটা পারবো ততটা করবো। এবার মাটির ঘর দুয়ার তো নিকোনো চুকোনো অনেকটা জায়গা নিয়ে খুব কষ্টই হয়, সারাটা দিন এটাই চলে। যাই হোক, কিন্তু তবু করতে হবে, নিজেদের কাজ নিজেকেই করতে হবে। এবার কখনো কখনো যদি মনে হয় যে আজকে ভালো লাগছে না কাজ করতে, তো ব্যাস সারাটা দিন আর কাজ করতে ইচ্ছা করবে না। এবার যেদিন মনে হবে না আজকে কাজ করব তো ভালো, তো সেদিন প্রচুর কাজ করা যায়। আর একবার যদি ভেবে নেওয়া হয় মনের মধ্যে যে আজকে ভালো লাগছে না, তো সেদিন গেল, সারাটা দিন নষ্ট হয়ে যাবে। তো নুন পাটটা একটু নিকিয়ে নেবো। এখানে যে একটু ভাত, মাছের ঝাল করব কাঠে, আর শাক টাকগুলো গ্যাসে করে নেবো। তো কাজকর্মের ব্যাপারটা পুরোটাই নিজের মনের কাছে। যেদিন মনে হবে করতে পারবো সেদিন অনেক কাজ হবে, আর যেদিন মনে হবে করতে পারবো না সেদিন ভালো লাগছে না বলেই কেটে যাবে সারাদিন। তো তবুও ভালো না লাগলেও করে নিতেই হয়। নিজেদের খাওয়া দাওয়া, রান্না বান্না এগুলো করতেই হবে, আর সারাদিন চলবে কী করে। যাই হোক, আমি এবার স্নান করতে চলে যাব, এসে রান্না করব। শাকটা আমি চাপিয়ে দিয়েছি। ভাত আর মাছটা আমি কাঠেই করে নেব। তো মাছটা করার জন্য একটুখানি আদা লাগবে আর একটু সর্ষে লাগবে, সেটা আগে বেটে নেব। বেটে নিয়ে তারপরে মাছটা ভাজা আরম্ভ করব। মাছটা আমি এবার ভেজে নেবো। এদিকে দেখছি প্রচণ্ড মেঘ করেছে, বৃষ্টি মনে হচ্ছে এক্ষুনি আসবে। আমাকে আবার একটু কাঠগুলো গুছিয়ে নিতে হবে। মাছটা ভেজে নিয়ে ভাতটা চাপিয়ে দিয়ে কাঠগুলো গুছিয়ে নেবো, নাহলে কালকে আবার রান্না করতে পারবো না। যাই হোক, গ্যাসে ভাতটা তো করি না, কাঠেই করি। কখনো কখনো রান্নাটাও কাঠে করি, সবসময় গ্যাসেও করি না, আবার সবসময় কাঠেও করি না। যখন যেরকম হয় তখন সেরকম করে নিই। টিপটাপ করে বৃষ্টিও পড়ছে। ওদিক থেকে আমার ছেলে বলছে, মা প্রচুর মেঘ করেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে। আমি কিন্তু ভিজবো, তুমি বারণ করবে না, অনেক দিন বৃষ্টি আমি দেখতে পাইনি। ঠিক আছে, তুই একটু ভিজে নিবি, দিয়ে স্নান করে নিবি, তাহলেই হয়ে যাবে। আর আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছের ঝাল করতে বসিয়ে দেবো। আর একটু আদা বাটাটা আগে দিয়ে নেবো, আদা বাটাটা দিয়ে সামান্য জল দিয়ে একটু কষে নেবো। তারপর লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, সামান্য নুন দিয়ে একটু নেড়ে নিয়ে তারপরে সর্ষেটা দিয়ে দেবো। সর্ষেটা দেওয়ার আগে সর্ষের মধ্যে সামান্য একটু নুন দিয়ে, বাটা সর্ষের মধ্যে নুন দিয়ে একটু জল দিয়ে দেবো, আর একটু জল দিয়ে ফুটিয়ে নিয়ে মাছগুলো তার মধ্যে দিয়ে দেবো, তাহলেই আমার মাছের ঝালটা হয়ে যাবে। আর এই যে সর্ষে বাটাটা আমি দিচ্ছি, এদিকে সর্ষে বাটা দিচ্ছি, মাছের ঝাল করছি, আর ওদিকে আমার আকাশের দিকে লক্ষ্য, কখন বৃষ্টি আসবে। যাই হোক, বাইরে অনেক জিনিস আছে, সেগুলো তোলাপাড়া তো করতে হবে, তাই জন্য। আর এই যে আমার হয়ে গেছে মাছের ইয়েটা, এবার মাছটা দিয়ে দিচ্ছি মাছের কায়ের মধ্যে, একটুখানি ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবো। হয়ে গেছে আমার মাছের ঝাল। এবার ভাত চাপাবো, তার আগে চলে যাবো একটু কাঠগুলো নিয়ে আসতে। কেমন দেখতে হয়েছে বলুন আমার মাছের ঝাল। আর সিলভার কাপ মাছ হয়তো অনেকে খায় না, কিন্তু এমন করে রান্না করলে অনেকেরই ভালো লাগবে। যাই হোক, আমি চলে এসেছি, পাটকাঠিগুলো গুছিয়ে নেবো। পাটকাঠি কাঠ নিয়ে চলে গেছি, আর পাটকাঠিগুলো দুটো নিয়ে যাব, না হলে বৃষ্টি হলে সব ভিজে যাবে। এমনি পাটকাঠি ঢাকা দেওয়া নেই। এবার এই পাটকাঠিগুলো গিয়ে রেখে দেবো রান্না চালার মধ্যে, আর ওই জামা কাপড়গুলো তুলে নেবো। আর আমি খুব তাড়াতাড়ি করছি, কারণ বৃষ্টি দু ফোঁটা আমার গায়ে পড়েছে। এখনই যদি বৃষ্টি আসে, আমি ভিজে গেলে তো অসুবিধা নেই, কাঠগুলোই ভিজে যাবে। বলতে বলতে শুধু কাঠগুলো রেখেছি, জামা কাপড়টা তুলেছি, বৃষ্টি আরম্ভ।